আমরা এবার রহমান ফার্ম হাউস থেকে বেরিয়ে গেলাম দুটো গাড়ি নিয়ে সবাই মিলে একসাথে চালসা মোড়ের দিকে প্রথমে পৌঁছালাম। চালসা মোড় থেকে মেটেলির দিকে গেলাম। মেটেলি হয়ে আমরা সোজা চলে গেলাম কুমাইতে। তো রাস্তাটা খুবই সুন্দর আর ভীষণ ভালো লাগে এই সব রাস্তা দিয়ে যখন আমরা যাই। প্রকৃতিটা খুবই সুন্দর দেখতে, চারপাশে গাছ গাছালি, আবার তার মধ্য দিয়ে পাহাড় উঁকি মারে, আবার তার মধ্যেই আবার কিছু দূর পর পর চায়ের বাগান। খুবই সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন নেমে যাই গাড়ি থেকে। সত্যি এ যেন এক অপরূপ সুন্দর দৃশ্য। আর এই দৃশ্য উপভোগ করতে করতে জার্নিটা যেন আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। আর সাথে যদি মনের মানুষগুলো থাকে অবশ্যই সেই ভ্রমণটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার সাথে থাকো আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। আর ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই চা বাগানগুলো দেখতে পাচ্ছ, বাদিকে সুন্দর চা বাগান, সারি সারি। রাস্তাটা এতটাই সুন্দর। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘন্টা পোকার আওয়াজ শুনতে পাওয়া যায়। মানে এমন একটা পোকা আছে যেটার আওয়াজ নাকি ঠিক ঘন্টার মতো শোনা যায়। তো বেশ ওই আওয়াজটাকে আমরা এনজয় করতে করতে গেলাম। ভালো লাগছিল ভীষণভাবে। অবশেষে আমরা কুমাইতে চলেই এলাম। তো সবাই গাড়ি থেকে নেমে গেছি। এবার আমরা এই স্পটটাতে চলে আসলাম। আর এই যে লেখা আছে আই লাভ কুমাই, ঠিক এখানটাই থেমে গেলাম। এবারে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছি সবাই মিলে, যে যার মতো একটু এখানে আমরা কিছুক্ষণ স্টে করলাম। তারপর আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে যাব।
এই আই লাভ কুমাই এই জায়গাটা থেকে এত সুন্দর ভিউটা লাগে যে বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর ভিউ। সত্যি দারুণ লাগে, দারুণ, যাকে বলে অপরূপ দৃশ্য। আর এখানেই আমরা কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম, কিছু ফটো তুললাম। এসব করে মনে হয় এখান থেকে আর নড়তে ইচ্ছাই করছে না, এমন লাগছে জায়গাটা। সত্যি খুব সুন্দর। এখানে একটা গাছ খেয়াল করলাম, কি সুন্দর লাগছে দেখতে। গাছগুলির মধ্যে বিনস ঝুলে আছে, তার মানে এটা বিনস গাছ। খুব সুন্দর লাগছে, এত বিনস হয়েছে এই গাছটাতে। এটা একটা পাহাড়ি ঘর, এই পাহাড়ে যারা থাকে আর কি, বসবাস করে, তাদেরই ঘর। তো এখানটায় সামনেই দেখি একটা বিনস গাছ খুব সুন্দরভাবে দাঁড়ানো, আর এত সুন্দরভাবে বিনস ফলে রয়েছে। এখানে আমরা অনেকক্ষণ স্টে করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। চালসা থেকে উঠে যাব আমরা, চালসা স্টেশনে যেতে হবে। আর 4:50 আমাদের সেই ট্রেন আছে, এটা শিলিগুড়ি যাবে। তো সেই জন্য আমাদের একটু তাড়াহুড়োও ছিল, আর আমরা এই জন্য ফিরে আসছি আবার সেই মেটেলিতে এসে আমরা লাঞ্চ করে তারপর আবার ট্রেনের জন্য রওনা দেব। তো এখন যখন ফিরছি আমরা মেটেলি দিয়ে, রাস্তাটা এখানেও এত সুন্দর লাগছে যে কি বলবো। এখানে অনেক চা বাগান গাছ দুপাশে তো রয়েছে, তার মধ্য দিয়ে অনেক ময়ূর দেখতে পেলাম আমরা। একটু পরপরই ময়ূরগুলো রাস্তার ধারে চলে আসছে, আর গাড়ির আওয়াজ শুনে আবার ভেতরে ঢুকে যাচ্ছে। বেশ ভালো লাগছিল দেখতে। কিছু দূর এগোনোর পরপরই ময়ূর দেখতে পাচ্ছিলাম আমরা। তো আস্তে করে তখন আমরা স্লো করছিলাম গাড়িটা। তো এই যে একটা দেখা যাচ্ছে ময়ূর, তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরকম অনেক ময়ূর রয়েছে এখানে, 3-4টা ময়ূর আমরা দেখলাম। আস্তে আস্তে করে এক এক করে সব ঢুকে যাচ্ছে। ওই তো দেখা গেল আবার। আমরা মেটেলি পৌঁছেও গেলাম, আর ওখানে আমরা লাঞ্চ করে নিলাম। তারপর আমরা চালসা স্টেশনে এসে পৌঁছলাম। তো সবাই আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি, সব লাগেজ নিয়ে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি স্টেশনে। গাড়ি আসার অপেক্ষায় ওয়েটিং রুমে বসে রইলাম অনেকক্ষণ। আমরা একটু অ্যাডভান্সই চলে এসেছি। ট্রেনের টাইম 4:50, তো সেজন্য আমরা ওয়েটিং রুমে বসে রইলাম গাড়ির।
মানে ট্রেনের অপেক্ষায়। দেখ আমার ওখানে একটা ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে আয়। ওই না একটা ব্যাগ আছে, নিয়ে আয়। কি রে ব্যাগটা নিস নাই? ভেরি গুড। আমাদের ট্রেন চলে এসেছে, তো আমরা এখন সবাই একদম একসাথে হয়ে নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে ট্রেনে উঠে যাব। কিন্তু ট্রেনটা এতটাই শর্ট টাইমে দাঁড়াবে ঠিক বুঝতে পারিনি আমরা। তো একটুর জন্য মানে একটা সমস্যায় হয়তো পড়ে যেতাম। তো যাই হোক, সেটা আর হয়নি, ভগবান রক্ষা করেছেন। তো আমরা সুন্দরভাবে পরে উঠেই পড়লাম সবাই মিলেই। এত তাড়াহুড়োর পরে লেগে গেল, বুঝতে পারিনি যে ট্রেনটা এত তাড়াতাড়ি ছেড়ে দেবে। আমরা এক এক করে এখন রওনা দিয়ে দেবো, তারপরে বাকিটা আমরা ওখানে গিয়ে আবার ইতিমধ্যে পৌঁছানোর পর আবার দেখা হবে। অভিজ্ঞতাটা দারুণ ছিল, মানে এই ভাঙা গলা নিয়ে এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে কোনোটাই বাদ দিইনি, পুরো আনন্দ করেছি। আর কথা বলতে বলতেই যেন ট্রেনটা ছেড়ে দিচ্ছিল, সাথে সাথে আমরা উঠে গেলাম। অবশেষে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। যাই হোক, খুব সুন্দর লাগছে ভেতরটা, আর ট্রেন থেকে এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে যে বন্ধুরা কি বলবো, বুঝতেই পারছো তোমরা। এই ভেতরটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর। বাইরে থেকে চা বাগানগুলোও দেখা যাচ্ছে, আর একদম গ্লাসের মধ্যে দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন হাতের সামনেই আমাদের চা বাগানগুলো। খুব সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, আর অবশ্যই ভয় পাচ্ছিলাম। আমাদের সাথে কিছু শুকনো খাবারও ছিল, আর চায়ের অর্ডার করে নিলাম। আমরা চাও খেয়ে নিলাম ট্রেনের মধ্যে। বেশ জার্নিটা ভালোই লাগলো।
আমরা প্রায় চলে এসেছি শিলিগুড়ির কাছাকাছি এনজেপি স্টেশন। তো চলেই আসলাম অলরেডি এনজেপি স্টেশনে। জার্নিটা খুব ভালো কাটলো আমাদের। অবশেষে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গেলাম। এবার সবাই যে যার মতো বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই হোক বন্ধুরা, কিছু ফটোশ্যুট করেছিলাম, সেই ফটোশ্যুটগুলো আমি শেষে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজ এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি নিয়ে আবার আসছি ফিরে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।